রাজধানী উত্তরার ১৪ নম্বর সেক্টরে অবস্থিত উত্তরা ফুড কোর্ট মার্কেটে চাঁদাবাজির সংবাদ পেয়ে চ্যানেল টুর টিম ঘটনাস্থলে পৌঁছায়। সাংবাদিক টিম মার্কেটের দোকানদারদের সাথে কথা বলেন। দোকানদাররা যুবদল নেতার চাঁদাবাজির ব্যাপারে বলেন, না, আমার আমার কাছে তো কেউ চাঁদার জন্য আসে না। তাহলে আপনারা সুন্দর মতো ব্যবসা বাণিজ্য করতে পারতেছেন? না, আমি তো আলহামদুলিল্লাহ সুন্দর মতন ব্যবসা করতেছি। টিম এদেরকে চিনেন? যে হ্যাঁ, এরা কখনো 5 তারিখের পর আপনার কাছে চাঁদাবাজি করছিল না, আপনি তাদের বয়ে বলতেছেন নাকি আসলে? আসলেই হ্যাঁ, আসলেই করে না। নিজের এখন জিম কখনো 5 তারিখের পরে কখনো চাঁদাবাজি করছিল? না না। আচ্ছা, তাহলে আপনারা কখনো চাঁদাবাজির সম্মুখীন হন নাই? না। আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শামীম আহমেদ। এই ফুড কোর্টে আমি দোকানদারি করতাম। হোটেল সারাবেলা আমার এখানে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ছিল এই দোকান। তো আমি এতদিন যাবত দোকান করে আসছি। হঠাৎ করে এই দোকানের যে মালিক, যে আমার দোকান দিছে, উনি সৌদি আরব থেকে ফোন দিয়ে বলতেছে যে আপনি 1 তারিখে এই দোকান খালি করে দেবেন। পরে আমি বলতেছি যে 1 তারিখ দোকান খালি করে দিতে হবে। বলছে হ্যাঁ, 1 তারিখ দোকান খালি করে দেবেন। এর আগে আমাদের এরা নিয়ে ছাত্ররা বলছে যে কেউ ভাড়া দেবেন না। এর আগে যারা ভাড়া দিচ্ছেন উনি কাগজপত্র দেখাইবে, পরে ভাড়া দেবেন। আর কেউ ভাড়া দেবেন না, আমরা কেউ ভাড়া দিতেছি না। এমতো অবস্থায় উনি ফোন দিয়ে বলছে যে আমার 1 তারিখ দোকান খালি করে দেবেন, যেহেতু আপনি ভাড়া দেন না, আপনার অ্যাডভান্স শেষ। হ্যাঁ, অ্যাডভান্স শেষ মানে তাহলে আমার ভাড়া দেওয়াই লাগতেছে। আমার 50,000 টাকা ছিল, 50,000 টাকা কেটে দেওয়া হয়েছে, মানে ভাড়া দেওয়া হয়েছে আমার। হ্যাঁ, এখন ভাড়া পাইবে দিতে আমার বলতেছে যে আপনি দোকান খালি করে দেবেন। আমি দোকান খালি করে দিছি। আমি খালিও করি নাই, তারা নিজেরা থাকতেই দোকান খালি করে দিয়েছে। ঠিক আছে, এখন আমি রাস্তায় রাস্তায় ঘুরতেছি দোকান হারাইয়া। সাংবাদিকদের উপস্থিতির সংবাদে অভিযুক্ত যুবদল নেতা নির্ঝর উপস্থিত হলে আমরা তার সাথে কথা আসসালামু বলি। আলাইকুম। জি, আমি মোহাম্মদ তানভীর রহমান নির্ঝর, উত্তরা পশ্চিম থানা যুবদল করি। আমি 2006 সাল থেকে আপনার বিএনপি রাজনীতির সাথে সম্পৃক্ত। কিন্তু এই ইদানিং আপনার হচ্ছে যে এই এই 5 তারিখে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সরকার পতনের পর থেকে আমাদের দেশনায়ক তারেক রহমান উনি বলছেন যে কোনো প্রকার চাঁদাবাজি হবে না, সব জায়গায় চাঁদাবাজি বন্ধ। তো এই মর্মে আমরা আহালিয়া এলাকায় বিভিন্ন জায়গার মধ্যে আমরা চাঁদাবাজি বন্ধ করে দিছি, যে আপনারা পরবর্তী সরকারি যেসব জায়গা আছে ওই সব জায়গায় সরকারি কোনো নির্দেশনা আসার আগ পর্যন্ত প্রত্যেকটা লোক কেউ কাউরে কোনো চাঁদা দিবে না, যেহেতু এগুলো সরকারি জায়গা বা পাবলিকের জায়গা, পাবলিক প্রপার্টিতে কোনো চাঁদাবাজি চলবে না। তো এটা করার পরে কিছু আওয়ামী লীগের লোকজন আছে, তারা আমার নামে অবৈধ কমপ্লেন দিয়েছে যে আমি নাকি চাঁদাবাজি করি। তো এটা হচ্ছে সেই ফুড কোর্ট যেখানে আমার নামে কমপ্লেন দেওয়া হয়েছে, অভিযোগ দেওয়া হয়েছে আমি এখান থেকে চাঁদা নিছি। এখানে যারা ব্যবসায়ী আছে, প্রত্যেকটা ব্যবসায়ী এখন যারা যারা দোকানে আছে আপনি তাদের জিজ্ঞেস করে খোঁজ খবর নেন যে আমরা এখান থেকে চাঁদা নিচ্ছি কি নেই নাই। যদি তারা বলে যে আমি নিছি তাহলে আমি অভিযুক্ত, আর যদি আমি না নিয়ে থাকি তাহলে তো আমি নির্দোষ। তো আমাদের উপর নির্দেশনা ছিল চাঁদাবাজি বন্ধ করা, আমরা সেটাই করছি। এটা আমরা এখন জনগণের কাছে এটা সুস্থ বিচার প্রত্যাশী। আপনারা চাইলে এখন ব্যবসায়ীদের সাথে কথা বলে আপনারা সত্যটা যাচাই করেন, সাক্ষ্য নিতে পারেন। সাক্ষ্য নেন, আপনারা যে দোকানদার আছে, যারা এই যে ভুক্তভোগী ভাই আছে, ওনারা জিজ্ঞেস করেন যে আমরা ওনার কাছ থেকে টাকা নিচ্ছি কি নেই বা কে নেয় ভাড়াটা। আচ্ছা, আপনার নামে কি এই বিষয়ে কোনো মামলা হয়েছে নাকি? এটা নিয়ে আপনার পশ্চিম থানায় একটা অভিযোগ দিয়েছিল যে আমরা নাকি এখানে চাঁদাবাজি করছি। তো পশ্চিম থানায় অভিযোগ দেওয়ার পরে ওইখানকার যে এসআই আছে আবু সাইদ ভাই আসছে, আসার পরে উনি সত্যমিতা যাচাই করছে। যাচাই করার পরে উনি যেই ভদ্রমহিলা এটা অভিযোগ দিচ্ছে ওনাকে জিজ্ঞেস করছে যে আপনি যে জায়গার মালিক বা জায়গা ভাড়া নিচ্ছেন ওটা কোনো ডকুমেন্টস আছে কিনা। উনি বলছে যে আমার কাছে কোনো ডকুমেন্টস নাই, আমি ডকুমেন্টস আপনার ডিসেম্বর মাসে দেখাবো। তো পরে এটা আবু সাইদ ভাই বললো কি যে তাহলে ঠিক আছে, আপনি যদি ডিসেম্বর মাসে দেখান আপনি ডিসেম্বর মাসে এসে ভাড়া নিবেন, অভিযোগ দেখাবেন আগে আমাদেরকে। সরি, ওই যে আপনার যে ডকুমেন্টস, যে আপনি যেটা মালিক ডকুমেন্টস দেখে তারপর আপনি ভাড়া নিবেন। তো পরে ভদ্রমহিলা বলছে ঠিক আছে। তো আবু সাইদ ভাই পরে ওই বিদ্যুতের লাইন এখানে কেটে দিয়েছিল ওই মহিলা। পরে ওই পুলিশ বইলা গেছে যে আপনি বিদ্যুতের লাইন, পানির লাইন এগুলো 2 দিনের মধ্যে সংযোগ দিবেন, না হলে আমরা আপনার বিরুদ্ধে অ্যাকশন নিব। তারপর উনি এগুলো চালু করে দিয়েছে। চালু করে দেওয়ার পর আবু সাইদ ভাই চলে গেছে। চলে যাওয়ার পরে তখন উনি বইলা গেছিল এখান থেকে নতুন করে কাউরে ভাড়াও দেওয়া যাবে না, কাউরে উচ্ছেদও করা যাবে না, এটা যেভাবে আছে ওই অবস্থায় থাকবে। কিন্তু উনি সেই কথাও মানে নাই। উনি যাওয়ার পরে উনি 1 তারিখে এই যে এক হোটেলের ভাই ছিল, শামীম ভাই না, শামীম ভাই ছিল, ওই শামীম ভাইরে উনি এখান থেকে উচ্ছেদ করে দিছে। তো এটার জন্য আমরা প্রতিবাদ করাই, সে তারপরে পশ্চিম থানায় না যায়, সে তুরাগ থানায় যায় আমাদের বিরুদ্ধে অভিযোগ করছে। এটা একটা পত্রিকায় সে আমাদের রিপোর্টের মাধ্যমে আমরা আজকে জানতে পারছি। রাইসুল ইসলাম লিটন যে আছে এই ফুড কোর্টের যে ওনার, এখন ছাত্র আন্দোলনে 18 তারিখের পরে আন্দোলনে যাওয়ার 19 তারিখে তার সাথে আমার দেখা হয়েছে আন্দোলনে। আমি ছাত্রদের পক্ষে ছিলাম, উনি ছাত্রলীগের পক্ষে ছিল। তারপর থেকে
উনি আমার বাসায় থ্রেট পাঠাইছে, আমার মাইরা ফেলবে, হ্যান ত্যান অনেক কিছু। 5 তারিখের পরে আমরা জানতাম, আমরা এলাকার পোলাপান যেহেতু আমরা জানতাম যে এগুলো সব সরকারি জায়গা, সরকারি জায়গার উপরে সে মানে এইসব বানায় সে ভাড়া তুলে খাইতেছে, চাঁদা তুলে খাইতেছে। আমরা তারপরে এটা অফ করে দিছি আইসা, মানে সবার ভাড়া দিতে অফ করে দিয়ে বলে গেছি। তার সে আসতে পারতেছে না, সে মামলার আসামি, তার ওয়াইফকে পাঠায় দিছে। তার ওয়াইফকে পাঠায় দিয়া এই চাঁদাবাজি এখন সে কন্ট্রোল করার চেষ্টা করতেছে। সে থানায় অভিযোগ করতেছে, নানান জায়গায় ভুয়া রিপোর্ট করতেছে, হ্যান ত্যান সব কাজ এখন করতেছে।